আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফয়সাল আহমেদ। আপনারা দেখছেন আমার চ্যানেল কারাটে বয় ফয়সাল। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি নতুন কৌশল শেখাবো। সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। তো সর্বপ্রথম আপনাকে ফাইটিং স্টান্সে আসতে হবে। আজকে যে কৌশলটা শেখাবো, এতদিন তিনটা ক্লাসে আমরা পাঞ্চিং শিখেছি এবং এই ক্লাসে আমরা শিখবো ডিফেন্স করা। ডিফেন্স করে কিভাবে অ্যাটাক করতে হয় এই কৌশলটি আজকের ক্লাসে শিখাবো। আমরা ফাইটিং স্টান্সে এসে পড়েছি, যেটা বাধ্যতামূলক ফাইট করার জন্য। সর্বপ্রথম আমাকে যে হাতটাকে এই পজিশনে আনতে হবে, অর্থাৎ সামনের যে হাতটা আছে এই হাতটা দিয়ে কেউ যদি আমাকে পেটে পাঞ্চ করে, এটা দিয়ে লোয়ার ডিফেন্স করতে হবে। কিভাবে এই দেখাই। লোয়ার ডিফেন্স তিন ভাবে করা যায়। এক হচ্ছে হাতের চক্স দিয়ে এইভাবে, দ্বিতীয় হচ্ছে ফোরআর্ম দিয়ে এইভাবে, আর তৃতীয় হচ্ছে হাতের তালু দিয়ে। কি দিয়ে আক্রমণ করতেছে সেটার উপর নির্ভর করে। কেউ যদি আপনাকে পাঞ্চ করে তাহলে আপনি ফোরআর্ম দিয়ে সেটাকে ডিফেন্স করেন। আবার কেউ যদি আপনাকে কোনো চাকু বা কোনো কিছু আঘাত করতে চায়, সেক্ষেত্রে আপনি হাতের তালু দিয়ে ডিফেন্স করেন। আবার যদি কেউ ধরেন আপনাকে উল্টো হাতে ভাবে পাঞ্চ করে, সেক্ষেত্রে আপনি চক্স দিয়ে ডিফেন্স করেন। এই ক্ষেত্রে এই তিনটা অ্যাটাক খুবই কার্যকরী হবে। ধরলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফোরআর্ম দিয়ে ডিফেন্সটা করব। কেউ যদি আমাকে পাঞ্চ করে, ফোরআর্ম দিয়ে ডিফেন্স করেই আমাকে এই পিছনের হাতে পাঞ্চটা করে দিতে হবে। এবং যখন আমি পিছনের হাতে পাঞ্চ করবো, আমার এই হাতটা কিন্তু এগেইন ডিফেন্স পজিশনে এসে পড়লো। এভাবে আমরা দাঁড়াবো ফাইটে। ফোরআর্ম দিয়ে ডিফেন্স, পাঞ্চ, ফোরআর্ম দিয়ে ডিফেন্স, পাঞ্চ, ফোরআর্ম দিয়ে ডিফেন্স, পাঞ্চ। আবার এই পায়েও সেম ফাইট পজিশন আছে, ডিফেন্স, পাঞ্চ। অর্থাৎ এই হাতটা কিন্তু আমাদের জায়গায় থাকবে। এই হাতটা যদি আমি সরিয়ে ফেলি, এই ক্ষেত্রে আমাদের ডিফেন্সটা করতে অনেক সময় লাগবে। এই জন্য আমাকে যেটা করতে হবে, হাতটা সামনে রাখতে হবে। কেউ পাঞ্চ করলে ডিফেন্স, এগেন পাঞ্চ। এটাকে বলে একটা কাউন্টার অ্যাটাক। ডিফেন্স করে কোনো আক্রমণ করাকে কাউন্টার অ্যাটাক বলে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আপনার পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।